হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে নিউ মার্কেটে শপিং করা নিয়ে, কেনাকাটার ব্যাপার নিয়ে একটা ভিডিও। তো এদিকে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এদিকে ট্রাফিক জ্যাম পড়ে গেছে, কখন আমাদের বাস। মা, এ তো দেখি আমাকে এরা ফেলে রেখে পুরো সেরে সার। কি আর বলবো ভগবান, সেটা নিয়ে বাসে বসে দাঁত বের করে 32 পাটি বের করে হাসাহাসি করছিলাম। এদিকে আমাদের বাস ছুটতে ছুটতে চলে এসেছে বাটারফ্লাই ব্রিজের উপর দিয়ে। জানি না, এটা আমি আমার মন থেকে নামটা দিয়েছি, জানি না তোমরা চিনতে পারছো কি না এই ব্রিজটা, বাটারফ্লাই ব্রিজ। তো যাই হোক, যখন আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে, তখন ঝেই বৃষ্টি। আর এদিকে 42 সেই কলকাতার বুকে সব থেকে বিগেস্ট বিল্ডিংটা দেখতে পাচ্ছ কিনা জানি না। এদিকে ভাই শুধু জ্যাম আর জ্যাম, যেখানেই যাই জ্যাম। কি আর বলবো, কপালটাই সেদিন খারাপ ছিল। তো যাই হোক, সেদিন আমরা নাচতে নাচতে হাসতে হাসতে চলে গেলাম, কিন্তু গিয়ে তো দেখি ভাই রে ভাই, সেই বৃষ্টি আর সেই ট্রাফিক জ্যাম। দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে চুপচুপ চুপচুপ করছে। কি করব বলো, কপালটাই খারাপ। আর কলকাতায় বৃষ্টি হওয়া মানে ভাই লুঙ্গি উঁচু করে হাঁটতে হবে। তো যথারীতি আমরা চলে এসেছি নিউ মার্কেটের কাছাকাছি। দেখো রাস্তাটা পার হচ্ছি আমি আর আমার বুনু আর আমার হাজব্যান্ড মশাই। তো এদিকে আমরা যথারীতি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এইখান থেকে আমরা এইখান থেকে কিনেছিলাম, এই ট্রেন্স থেকে পেন্টুলোটা, এই দোকান থেকে কিনেছিলাম। এটা থেকে আমাদের পেন্টুলো কেনা। এখান থেকে আমি একটা প্যান্ট কিনেছি, আর ওই গ্রিন কালারের যে জামাটা না, ওটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। কি বলবো, একসাথে তো সেটাই আমি দেখাচ্ছিলাম বারবার করে, ওটা আমার খুব পছন্দ। এদিকে একটা ঘটনা হয়েছে নিউ মার্কেটে গিয়ে, দেখো একটা মাসির সঙ্গে দেখা হলো। তো মাসিটা আমার বর, এটা দেখে আমার বর আমাদেরকে সেই ফেলে মেলে দিয়ে ছুটতে মানে আগে চলে গেছে। জানোই তো একসঙ্গে থাকলে মাসিগুলো আরও পুরো আঁকড়ে আঁকড়ে পিষ্টে ধরে। তো আমার বর আমাদেরকে ফেলে রেখে আগে এগিয়ে হাঁটছে। এই যে যে কি বলে ওকে, বেবি পিঙ্ক কালারের শার্টটা পরেছে, এটাই আমার। তো যাই হোক, এদিকে প্রচুর বৃষ্টির কারণে লোকজন কম এসেছে। কি করব বলো, মনটাও খারাপ হয়েছে। একটু লোকজন থাকবে, ঠেলাগুতো করবো, বেশ ভাল লাগবে। তো যাই হোক, নিজেকে মনটা সান্ত্বনা দিচ্ছি যে ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকা বেশ। তো এদিকে আমার বড় হাঁটা শুরু করেছে মাসিদের দেখে। এবার দেখো কি হয়, আমার বর এরকম ফেলায় রেখে চলে যায়। না, এই জন্য আমার বর ফেলে রেখে চলে গেছে, তাই তো ওটা। এদিকে বাজার কলকাতার সামনে গিয়ে হাজির হলাম। মাসিটাকে ইগনোর করে, মাসিকে কোনো পয়সা দিইনি। কলকাতায় গিয়ে প্রচুর মাসিদের কালেকশন, মানে এই মাসিদের টাকা দাও, ওই মাসিদের টাকা দাও। আর মাসিগুলো মানে কাকে রেখে কাকে দেবো, নিজেদের পয়সা করেও তো দেখতে হবে। পুজোর সময় তো বেশ মাল করেই মানে খরচা হয়ে যায়। এদিকে আমাদের বাড়ির দুর্গাপুজো হয়, সেটার ব্যাপারও তো পয়সা দিতে হয় আমাদের বাড়িতে, টাকা খরচা হয়। তো যাই হোক, আমরা হাসতে হাসতে করতে আমরা চলে এসেছি সেই আমাদের সিলেদার্সে, সেই বিশ্ববিখ্যাত বাঙালিদের সিলেদার্স, যেখানে দামে কম মানে ভালো জুতো পাওয়া যায়। আমাদের জন্য খুবই ভালো, যেটা আমরা গরিব মানুষের জন্য একদম দারুণ। এদিকে আমরা দোতলায় উঠে পড়েছি লিফট করে, মানে সরি লিফট না, চলন্ত সিঁড়িতে করে। তো সেখানে গিয়ে বহু জুতোর কালেকশন দেখতে পেয়েছো, প্রচুর। তো সেদিন বৃষ্টির কারণে অ্যাকচুয়ালি লোকজন খুব কম ছিল, তার জন্য মানে একটু ভিড়ভাড়টা কম ছিল। না হলে জানোই তো সবাই যে কলকাতায় মানুষ মানে দুর্গাপুজো বিশেষ করে মানুষ খাক বা না খাক, সিলেদার্স থেকে ভাই জুতোটা কিনবে। মানে ওরা নতুন জামা হোক বা না হোক, জুতো ওদের চাই, এটা বলে কোনো কথা। তো যাই হোক, এত ভিড় কম ছিল, তাই একটা রিল্যাক্সে আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম। না হলে তো জীবনেও ভিডিও শ্যুট করা যায় না। তো প্রচুর বড্ড ভিড় থাকে, কি বলবো।
তো এটা সেটা আমরা দেখছিলাম, প্রচুর ভিড় টির জ্যাম ঠেলে আমরা এদিকে ছেলেদেরও বেশ ভালো কালেকশান এসেছে, মেয়েদেরও ভালো কালেকশান এসেছে। দেখো সবাই লোকজন কোনটা রেখে কোনটা কেনাকাটি করবে, মানুষের দিক ঠিক নেই। এদিকে আমি শুধু ভিডিও শ্যুট করছি। এদিকে আমার বোন পায়ে ট্রায়াল দিয়ে দেখছে কোন জুতোটা তার পায়ে কমফোর্টেবল। তো বলছে কি এটা ভালো লাগছে দিদি, আমি বলছি বেশ ভালো লাগছে, তুই পরবি। বৃষ্টির সময় তো সবাই জানো যে দুর্গাপুজো মানেই বৃষ্টি বেশিরভাগই সময়, তুই ভাই বৃষ্টিতে পরবি, হিলগুলো পরেই যাবি, কাদা ফাদা লাগবে না। এদিকে আমার হাজব্যান্ড একটু হেল্পিং হ্যান্ড করে দিচ্ছে, জুতোটা তুলে দিল। এদিকে আমি আমার ভিডিওতে ব্যস্ত আবার মন দিয়েছি। আমার বোনের আবার দোটানা মন পড়ে গেছে, দিদি এটা ভালো লাগছে, দিদি এটা ভালো লাগছে। এদিকে আমার বর সিলেদার্সের একটা ব্যাগ নিয়ে বগল টাকা করে মানে দাঁড়িয়ে আছে। তখন আবার একটা স্লিপার জাতীয় একটা জুতো পছন্দ করেছে ও, সেটাই ওর নাকি ভালো লেগেছে। এটা মানে সবসময় পরার জন্য কমফোর্টেবল। একটা দেখতে পাচ্ছ, এটাও একটা কিনেছে, বেশ ভালো লাগছে। ও একটু জুতোটা পরতে পছন্দ করে। ওদিকে আমার মানে কত টাকার জুতো কিনেছে সেটা ও ক্যালকুলেশন করে দেখছে যে এটা ওটা, তাই নিয়ে আমরা হাসাহাসি করছে, ও দাঁত করছে দেখো। তো এখন আমরা বিল কাউন্টারে গিয়ে টাকাটা পেমেন্ট করবো, তারপর আমরা চলে যাবো। আবার যাওয়ার আগে ও বলছে দেখি ভাই আমাকে এটা ভালো লাগছে দেখতে রে, কিন্তু আমি তো কোনোদিনও পরতে দেখিনি। ঠিকই তো, হ্যাঁ জুতোগুলো অ্যাকচুয়ালি ওই রকমই লাগে। এদিকে আমার সিস্টার বলছে আমি উল্টো জুতো পরেছি দিদি, তুই কেন পরিস না? বলছি না রে ভাই তুই এটা ঠিকই জুতো পরেছিস। এদিকে আমরা শ্রীরাম মার্কেটে চলে এসেছি এখান থেকে, সিলেদার্স থেকে। তো কি কি কালেকশান এসেছে এখানে দেখার জন্য। তো এখানে আমি ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করা যায়, কেমন ভিড় আছে। বৃষ্টিও পড়লো কি, অ্যাকচুয়ালি একটু ভিড়টা কম ছিল, তো দেখতেই পাচ্ছ লোকজন একটু কম কম ছিল। তো এদিকে মানে যারা মাসাজ করতে চাও তাদের জন্য সুন্দর করে এখানে নিচে ব্যবস্থা করা আছে। আমি অবশ্য কখনো করিনি, তো তোমরা যারা যারা করবে ইচ্ছুক তারা করতেই পারো। তো এদিকে আমরা ভিডিও শ্যুট করে আমরা আবার নাচতে নাচতে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, অনেক রাত হয়ে পড়েছে। ওদিকে আমরা মেট্রোর চলে এসেছি, মানে আবার সে কী বলে ওকে, আমাদের বাড়িটা যেন ভুলেই গেছি। তো না দুটো বাড়ি হলে मुटकी रानी है यहाँ पर और पातलू है यहाँ पर और हम यहाँ पर। তারপর আমরা ওখান থেকে আমরা সেটা দাঁত বেরোতে বেরোতে ভিচড়াতে ভিচড়াতে চলে এসেছি তোমার কি বলে ওকে, হাওড়া স্টেশন। তো সেখানে গিয়ে ভাই আমরা টিকিট তো কাটা নেই, কী করবো বলো। তো মানে মনটা আমাদের ভেঙে গেল যে মুখের কাছ দিয়ে ভাই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, কি হবে। তো আমার হাজব্যান্ড বলছে চলো চলো, টিকিট যদি না কেটে টিটি ধরলে একদম ফাইন হয়ে যাবে তিনজনের। তোর মা বলে মা বলে গালাগালি করতে করতে নিয়ে যাবে। ট্রেনে প্রচুর ভিড় থাকার কারণে আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠে যাই, আর ওদিকে আমার হাজব্যান্ড অন্য ইসে উঠে যায়। তো বাড়িতে এসে আমরা মাখানা খাওয়ার জন্য ট্রাই করছি। তো আমার ভাইজিরা সেদিন বাড়িতে ছিল, আমার মানে দাদার মেয়েরা, তো সেটা খেয়ে আমি ফার্স্ট টাইম উদ্বোধন করছি। এদিকে দেখছি কোনটা, এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে, এদিকে আমার ভাইজি খাচ্ছে, এদিকে আমি নিজেও খেয়ে বলছি কি খুবই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার জন্য বলছি ভালো, কিন্তু একদমই বাজে জঘন্য। এদিকে আমার ভাসুরকে দিয়েছি, এদিকে আমার মা বসেছিল মানে শাশুড়ি মা। এদিকে আমি জুতোগুলো দেখাচ্ছিলাম যে কোনটা ভালো কোনটা সেই দেখতে পাচ্ছ একটা হাই হিল টাইপের মানে জুতো কিনেছে আমার বুনু, আর একটা যেটা সবসময় পরার জন্য কমফোর্টেবল, যেটা কিবা অফিস কিবা কলেজ সবসময় এটা পরে একদম স্লিপার জুতো কিনেছে কমফোর্টেবল। আর এটা একটা হিল করেছে, মানে ও জুতো কিনেছে পুজো উপলক্ষে, কি বলবো গাইস, মানে ও দুর্গাপুজো হলে জুতোই পরবে। আর এদিকে একটা লন্ড্রি ব্যাগ কিনা হয়েছে, দুটো লন্ড্রি ব্যাগ কিনা হয়েছিল, কিন্তু সেটা ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। অনেক জিনিসই ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, ভাবলাম অন্য যখন ভিডিও করব সেটার সাথে অ্যাড করে দেবো, কিন্তু আসলে টাটা বাই বাই।